সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা লেসন নিয়ে, সেটা লেসন 7। সেই গল্পের নাম লেখা আছে দ্য রিবেল পোয়েট। রিবেল মানে বিদ্রোহী, আর পোয়েট মানে জানি কবি। তাহলে রিবেল পোয়েট মানে বিদ্রোহী কবি কে নিশ্চয়ই তোমরা সবাই জানো। তিনি হলেন কাজী নজরুল ইসলাম, যাকে নিয়ে আমরা এই লেসনটা পড়ব। চলো শুরু করি। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো ক্লাস 5-এর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল। সে বাড়ি ফিরল স্কুল থেকে, অল এক্সাইটেড, খুব উত্তেজিত অবস্থায়। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। যখন সে বাড়ি আসলো তখন সে দেখলো তার বাবা একটা সংবাদপত্র পড়ছে। প্রীতম, ফাদার, গেস হোয়াট হ্যাপেন টুডে। প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি অনুমান করো তো আজকে স্কুলে কি হয়েছে? ফাদার, হোয়াট ডে? বাবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাচ্চা? প্রীতম বলল, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষক আমাদের বলেছেন রিপাবলিক ডেতে একটা দেশাত্মবোধক গান গাইতে। মনে রাখবে, প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক গান, আর রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস, যেটা 26শে জানুয়ারি হয়। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন? বাছা, তোমরা কোন গানটা গাইতে যাচ্ছ? প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট। ম্যাম আমাদেরকে বলেছেন যে উই শুড সিং কারারই লৌহ কপাট। ম্যাডাম বলেছেন আমরা যেন কারারই লৌহ কপাট গানটা গাই। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং? প্রীতম, বাবা প্রীতমকে জিজ্ঞাসা করলো, প্রীতম তুমি কি জানো এই গানটা কে লিখেছে? তাহলে এইটুকু পড়লাম, এটুকু নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নেই। চলো পরের পাতায় শুরু করি আমরা। প্রীতম, নো ফাদার। প্রীতম বলল, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বাবা বললেন তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। তাহলে অথর মানে লেখক মনে রাখবে, আর ফেমাস মানে বিখ্যাত। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? প্রীতম বাবাকে বলল যে বাবা তুমি আমাকে তার নিয়ে আরও কথা বলবে। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখনের মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তিনি তার লেখনের মধ্য দিয়ে ভারতবর্ষের তরুণদের অনুপ্রাণিত করলেন স্বাধীনতার জন্য লড়াই করতে। তাহলে ইন্সপায়ার্ড মানে মনে রাখবে অনুপ্রাণিত করা, আর ফ্রিডম মানে কি? স্বাধীনতা। তাহলে এইটুকু বুঝতে পারলাম আমরা। এর পরেরটুকু পড়বো। প্রীতম আরও কি শুনবে তার বাবার কাছ থেকে। প্রীতম ভীষণই আগ্রহী নজরুল সম্পর্কে জানতে, তাই সে বাবাকে একটার পর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। দেখি প্রীতম এবার কি জিজ্ঞাসা করে। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? প্রীতম জিজ্ঞাসা করলো, বাবা তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? ফাদার, বাবা বললেন, হি ওয়াজ বর্ন অন 24 মে 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি বললেন নজরুল জন্মগ্রহণ করেছিলেন 24শে মে সালটা 1899 চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা ছিল আসানসোলের কাছে, যেটা ছিল বর্ধমান জেলায়, যেটা ছিল কোথায়? অবিভক্ত বাংলার একটা অংশ। তাহলে আনডিভাইডেড মনে রাখবে, অবিভক্ত। অ্যাজ এ চাইল্ড, বাল্যকাল থেকেই, হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষণ বোধ করতেন, টু ফোক থিয়েটার, লোকনাটকের প্রতি। তাহলে অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, আর ফোক থিয়েটার মানে কি পেয়েছি? লোকনাটক। অ্যান্ড লেটার, পরবর্তীকালে, রোট, লিখেছিলেন, মেনি ফোক প্লেস, অনেক লোকনাটক, লাইক যেমন দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। তো দুটো নাটকের নাম পেলাম, একটা পেলাম দাতাকর্ণ আর একটা কবি কালিদাস, তোমরা মনে রাখবে। এরপর দেখি প্রীতম আর কিছু জিজ্ঞাসা। এইসব শুনে প্রীতম বলল কি, প্রীতম, দ্যাটস ইজ ইন্টারেস্টিং, এটা খুব মজাদার তো।
ফাদার ইন 1910, যখন সালটা 1910, নজরুল সাক্ষাৎ করলেন দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। সাক্ষাৎ করলেন কাকে? সেই বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে, যে ছিল তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। নজরুল জয়েন নেক্সট। নজরুল পরবর্তীকালে যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের হেডমাস্টার মশাই কে ছিলেন? বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক। তাহলে আমরা এটুকু ভালো করে পড়বো, ভালো করে জানবো, তোমরা বাড়ি পড়ে নেবে একটুখানি, ঠিক আছে? এরপরে যে কাজগুলো থাকবে অবশ্যই তোমরা যে বইয়ে যে কাজগুলো আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এই কাজগুলো করে ফেলবে এবং এর সঙ্গে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো ভালো করে দেখবে। আজকে এটুকু থাক, বাই বাই বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে।